প্রত্যেক নবী রাসূলের প্রধান যে একটা মিশন ছিল, দাওয়াতের মূল মিশন ছিল প্রত্যেক নবী রাসূলের একটাই, আলালাহুল খলক ওয়াল আমর, জমিন যার, বিধান চলবে শুধু তার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে আনাচে কানাচে দাওয়াতি কাজ শুরু করেছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন। এভাবে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে রাষ্ট্র চলতে পারে না। মানুষের তৈরি করা, মানুষের মগজ মস্তিষ্কের তৈরি করা মতবাদ দিয়ে, আইন দিয়ে, বিধান দিয়ে যদি রাষ্ট্র চলে, খুন ধর্ষণ রাহাজানি কোশ্চেন কালেও বন্ধ হতে পারে না, দুর্নীতি সুদ ঘুষ বন্ধ হতে পারে না, সবাই সবার ন্যায্য অধিকার ফিরে পেতে পারে না। সুতরাং এক আল্লাহকে মানতে হবে, এক আল্লাহর প্রতি ঈমান এনে এক আল্লাহর বিধান সংসদে কার্যকর করতে হবে। জমিন যার, আইন চলবে শুধু তার। নবী দাওয়াত দিচ্ছেন, মক্কার কাফেররা নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করছে, নবীর দাওয়াত গ্রহণ করছে না। অধিকাংশরাই নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে, দাওয়াত গ্রহণ করছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা কৌশল করলেন। একদিন সকালবেলা মক্কার একটি পাহাড়ের টিলার উপরে দাঁড়িয়ে তিনি মক্কার জমিনের কাফেরদেরকে ডাকলেন, ইয়া সাবাহা। মক্কার লোকদের ওই সময়ের একটা রীতিনীতি ছিল, ওই সময় মক্কার জমিনের একটা সিস্টেম ছিল, প্রথা ছিল। সকালবেলা যদি কোনো ব্যক্তি পাহাড়ের টিলার উপরে যদি কাফেরদেরকে ডাকতো, ওই এলাকার জনগণদেরকে যদি যে কেউ যদি সকালবেলা টিলার উপরে দাঁড়িয়ে যদি ডাক দিত, এলাকার লোকেরা বুঝতে পারতো এটাই এমার্জেন্সি ঘোষণা। ডাক দিতে দেরি হতো, ঘর থেকে বের হতে দেরি হতো না, সবাই ঘর থেকে বেরিয়ে আসতো। সকালবেলা যদি কেউ টিলার উপরে দাঁড়িয়ে কোনো বক্তব্য দেয়, ঘোষণা দেয়, তখন ওই এলাকার লোকেরা বুঝতে পারে এটা ইমার্জেন্সি ঘোষণা, এটা খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই কোনো সংবাদ আছে। কথা কি বুঝতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌশল করে তিনি ওই সময়টা বেছে নিলেন। তিনি সকালবেলা পাহাড়ের একটা টিলার উপরে দাঁড়িয়ে সবাইকে ডাকতে শুরু করলেন, শোনো, একটা সংবাদ শুনে যাও। সব কাফেররা এসে জড়ো হয়েছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কি হয়েছে তাড়াতাড়ি বলো, কি বলতে চাও তুমি? এই সকালবেলা তুমি ডাক দিয়েছ। সব কাফেররা বেরিয়ে এসেছে। নবী বললেন, মক্কার কাফেররা শোনো, আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে তোমাদের শত্রু বাহিনীরা তোমাদেরকে হত্যা করার জন্য পেতে আছে, আমি যদি এই নিউজটা তোমাদেরকে দেই, সংবাদটা যদি তোমাদেরকে দেই, তোমরা আমার এই সংবাদ বিশ্বাস করবে কিনা? কাফেররা বললেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি তো জীবনে মিথ্যা বলো নাই, তুমি তো আস-সাদিক, তুমি তো আল-আমিন, তুমি যাই বলবে আমরা সেটাই বিশ্বাস করব। শুধু তাই নয়, তুমি যদি বলো আকাশের ওই সূর্যটা আজ পূর্ব দিগন্তে উদিত হয় নাই, পশ্চিম দিগন্ত থেকে উদিত হয়েছে, এটাও যদি তুমি বলো, আমরা নিঃসন্দেহে নিশ্চিন্তায় আমরা অবশ্যই তোমার এই কথাটাকেও বিশ্বাস করে নেব, কারণ আমরা তোমাকে প্রচুর বিশ্বাস করি, কারণ তোমার মুখ থেকে আমরা আজ পর্যন্ত কোনো মিথ্যা শুনি নাই। বিশ্বাস করবো না কেন বলো? নবী বললেন, তাহলে শোনো কাফেররা, তোমরা যদি তোমাদের ধ্বংস না চাও, তোমরা যদি তোমাদের ক্ষতি না চাও, তোমরা যদি কল্যাণ চাও, যদি ইহকালীন সুখ পরকালীন মুক্তি যদি পেতে চাও, ও কাফেররা, তাহলে দেরি করো না, এক আল্লাহর প্রতি ঈমান আনো, জমিন যার, আইন চলবে তার, আল্লাহর বিধান দিয়ে তামাম মানবতাকে পরিচালিত করো। দাওয়াত দিলেন, কালেমা পড়ো, ঈমান গ্রহণ করো, আলালাহুল খলক ওয়াল আমর, জমিন যার, হুকুম চলবে তার। আবু জাহেলের হুকুম দিয়ে, আইন দিয়ে, বিধান দিয়ে এই মক্কা চলতে পারে না।
এবার নবী যখন এই কথা বলেছেন, এতক্ষণ কি বলেছে কাফেররা, যে তুমি যা বলবা তাই মেনে নিব, অস্বীকার করব না, অবিশ্বাস করব না, তুমি তো আলামিন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কথা বলেছেন, কাফেররা রেগে গেলেন, খেপে গেল, সবাই খেপে গেল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি এই কথা বলার জন্য এই সকালবেলা আমাদেরকে ডেকেছো? আমরা তো ভেবেছিলাম জরুরি কোনো বিষয়ে কোনো ঘোষণা তুমি দিবে, এই ব্যাপারে তুমি আমাদেরকে ডেকেছো? এত বড় সাহস তোমার! নিজের বাপদাদার ধর্মের বুকে লাথি মেরে নতুন এক ধর্ম প্রবর্তন করেছো, এখন আমাদের ধর্ম ছাড়তে বলো? ফাজলামি করার জায়গা পাও না। ওখানে উপস্থিত ছিল নবীর একজন আপন মানুষ, আপন চাচা, মিস্টার আবুল আহাব। মিস্টার আবুল আহাব আপন চাচা। আবু জাহেল নবীর আপন চাচা নয়, কিন্তু আবুল আহাব আপন চাচা। কথা কি বুঝতেছেন আমার? আবুল আহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব আপন মানুষ ছিলেন। নবুয়তের আগ পর্যন্ত আবুল আহাব নবীকে খুব ভালোবাসতেন। এমনকি নবীর জন্মের দিন, নবীর যেদিন জন্ম হয়, এই নবীর জন্মের সুসংবাদ যে দাসী আবুল আহাবকে দিয়েছে যে আপনার ভাতিজা হয়েছে, আপনার ভাতিজা জন্ম নিয়েছে, এই সুসংবাদ দেবার কারণে ওই দাসীকে আবুল আহাব আজাদ করে দিয়েছিলেন। চিল্লাবেন আল্লাহু আকবার। সেই আবুল আহাব খেপে গেল, ভাতিজা তোমার এত বড় সাহস, তুমি আমাদেরকে কালেমা পড়তে বলো, কোরআন দিয়ে দেশ চালাতে বলো? ভাতিজা, আজ তোমাকে আমরা ছাড়বো না। বর্ণনায় এসেছে আবুল আহাব নবীর গায়ে হাত তুললেন, নবীর গায়ে হাত তুললেন। আরেক বর্ণনায় এসেছে যে হাত তুলেন নাই, গালি দিয়েছেন। আরেক বর্ণনায় এসেছে থুথু দিয়েছেন। আরেক বর্ণনায় এসেছে নবীকে হুমকি দিয়েছেন, তোমার হাত ভেঙে পা ভেঙে গুঁড়ো করে দেব, পঙ্গু করে দেব তোমাকে ভাতিজা, দেখি কেমনে কোরআনের দাওয়াত দাও। কথা কি বুঝতেছেন আপনারা? নবী আমার মনে বড় কষ্ট পেলেন। অন্যান্য কাফেররা যদি এই কাজটা করত, নবী এত কষ্ট পেতেন না। আপন চাচা যখন মারার জন্য উদ্ধত হয়েছে, আপন চাচা যখন গালি দিয়েছে অথবা হুমকি দিয়েছে মেরে ফেলার, আপনার আমার নবী নীরবে নিভৃতে বসে বসে চোখের পানি ফেলে, মনে কষ্ট নিয়ে চোখের পানি ফেলতেছেন আর আল্লাহকে বলতেছেন, রব্বুল আলামিন, আমি বুঝি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি না, আমার আপন চাচা হয়ে আমার কোরআনের দাওয়াতে বাধা দিচ্ছে। নবী আমার বলেন, ও জিবরিল আমিন রে, কোথায়? হযরতে জিবরিল আমিন, দেরি করো না, দেরি করো না রে হযরতে জিবরিল আমিন, যাও যাও। আমার হাবিব চোখের পানি ফেলে কাঁদছে, আমার হাবিব মনে বড় কষ্ট পেয়েছে। আবুল আহাব আমার হাবিবের হাত পা ভেঙে দিতে চেয়েছে, আবুল আহাব আমার হাবিবকে মেরে ফেলার হুমকি দিয়েছে, আর আমার নবী মনে কষ্ট পেয়ে চোখের পানি ফেলছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বসে বসে আমি তামাশা দেখবো, এটা হতে পারে না। ও জিবরিল আমিন, দেরি করো না, সূরা লাহাবটা, এই সূরা লাহাবটা নিয়ে যাও। সূরা লাহাব এই মুহূর্তে আমার নবীর শানে নাজিল করে দিয়া নবীকে জানায়া দাও, নবী যেন হতাশ না হয়, নবী যেন নিরাশ না হয়। নবীর হাত পা কেউ ভাঙতে পারবে না, বরং যারা হাত পা ভাঙতে চেয়েছে তাদের হাত পা আমি আল্লাহ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। হযরতে জিবরিল আমিন চলে আসলেন সূরা লাহাব নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখের পানি মোছেন। আপনি একা নন, আপনার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আপনি কোরআনের দাওয়াত দিচ্ছেন, কাফেররা এটা সহ্য করবে না, এটাই স্বাভাবিক। তারা আপনার হাত পা ভেঙে দিতে চেয়েছে, আপনি মনে কষ্ট নেবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহর আরশে আজিমের সিদ্ধান্ত হলো, আল্লাহর আদালতের সিদ্ধান্ত হলো যে আবুল আহাব আপনার হাত পা ভাঙতে চেয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত সূরা লাহাব হিসেবে আপনার কাছে নাজিল করে দিলাম। আল্লাহর পক্ষ থেকে সূরা লাহাব নাজিল হয়ে গেল। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ও নবীজি, কেন হতাশ হন,
কেন নিরাশ হন? নিরাশ হবেন না, হতাশ হবেন না। আবু লাহাবের হাত ধ্বংস হবে, আপনার হাত ধ্বংস হবে না, আপনার কোনো ক্ষতি হবে না। আমি আল্লাহর সিদ্ধান্ত হলো আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঘটনা কেন বলতেছি? সূরার নাম সূরা মুইম্মা। ইয়াসিন, সূরা ইয়াসিন মানুষকে কি করে দিতে পারে? অন্ধ করে দিতে পারে। বুঝতে পারবেন, আর একটু সামনে গেলেই বুঝতে পারবেন যে কেন বলতেছি ঘটনাটা। কেমনে এই সূরা ইয়াসিন মানুষকে অন্ধ করে দেয়? কোন মানুষকে অন্ধ করে দেয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে হাসি ফুটে উঠল। কথা কি বুঝতেছেন আমার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ ছিল, কিন্তু আল্লাহ যখন বললেন নবীজি আপনার হাত পা কেউ ভাঙতে পারবে না, বরং যারা কোরআনের দাওয়াতি কাজে বাধা দেয় তাদের হাত পা আমি আল্লাহ ভেঙে দেব। সুবহানাল্লাহ বলবেন না? তাদের ডান হাত বা হাত ধ্বংস হয়ে যাবে। ঘোষণা কার? বিগত 16টি বছর, প্রায় 16টি বছর কোরআনের দাওয়াতে পদে পদে বাধা এসেছে। আসে নাই? আসে নাই? এই যে ডান পাশে দেখতেছেন দাড়িওয়ালা টুপিওয়ালা ভাইজান, এলাকার সম্মানিত ব্যক্তি, বাম পাশে একজন আলেম মানুষ। বিগত জালিমের সময় আমরা কোরআনের আলোচনা করেছি, ডানে আর বামে বসায় রাখতো আবু লাহাব, আবু জাহেল। ঠিক কিনা বলেন? এক পাশে লাহাব আর এক পাশে জাহেল। আবু জাহেল আর আবু লাহাবরা বক্তাদের চারপাশে দুপাশে বসে থাকতো। আর যদি কোনো দিন কায়েমের কথা বলা হতো, জিহাদের কথা বলা হতো, ইসলামী আন্দোলনের কথা, কিছু হক কথা যখনই বলা হতো তখনই তারা বাধা দিত। ঠিক কিনা বল? কোরআনের বিরোধিতা করেছে যারা, আলেমদেরকে ধরে ধরে জেলখানার ভিতরে বন্দী করেছে, আলেমদেরকে ধরে ধরে ফাঁসিতে ঝুলিয়েছে মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা রায় দিয়ে। আলেমদেরকে ধরে ধরে গুম করেছে, আলেমদের ছেলেদেরকে ভাতিজাদেরকে ধরে ধরে আয়না ঘরে রেখেছে। আমার আল্লাহ বলেন হতাশ হইও না। কোরআনের দাওয়াত যারা বন্ধ করে দিতে চায়, যারা তোমাদেরকে মেরে ফেলতে চায়, যারা তোমাদেরকে জেলের ভিতরে ঢুকাই দিতে চায়, ওদের সিদ্ধান্ত হলো ওরা তোমাদেরকে মেরে ফেলবে। আর আমি আমার আল্লাহর সিদ্ধান্ত হলো, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো না, তোমাদের কোনো ক্ষতি হবে না, বরং ওদেরকেই টুকরা টাপলি সব নিয়ে পাকিস্তান নয় হিন্দুস্তানে পালাতে হবে। ঠিক কিনা বলে? তোমাদেরকে পাকিস্তানের দালাল বলে, তোমাদেরকে পাকিস্তানের রাজাকার বলে গালি দেয়, তোমাদের পালাতে হবে না, ওরাই পালিয়ে যাবে। কথা কার? নবী, আবু লাহাব আপনাকে মারতে চায়, চিন্তা করবেন না, ধ্বংস ওর হবে, আপনার না। তাহলে এই সূরাটা নাজিল যখন হলো, নবীর মনে খুশি আছে না নাই? এবার নবীর মুখে হাসি ফুটেছে কি ফোটে নাই? সম্মানিত ভাইয়েরা আমার, সূরা লাহাব নাজিল হয়ে যাবার পরে ছোট্ট একটা সূরা, সূরা লাহাব ছোট্ট সূরা হবার কারণে নবী একবার তিলাওয়াত করে সাহাবীদেরকে শুনিয়েছেন, সাহাবীদের মুখস্থ হয়ে গিয়েছে। কারণ সাহাবীদের তো আর আমাদের মতো বাংলা ভাষার মানুষ ছিলেন না, তারা তো আরবি ভাষার মানুষ। কথা কি বোঝা যায়? ছোট্ট সূরা একবার তিলাওয়াত করেছে, তাদের মুখস্থ হয়ে গিয়েছে। অল্প সময়ের ভিতরে মক্কার জমিনে ঘরে 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 সূরাটা পৌঁছে গিয়েছে। অল্প সময়ের ভিতরে সূরাটা ভাইরাল হয়ে গিয়েছে। সূরা লাহাব ঘরে ঘরে সবাই বলা বলি করছে। আবু লাহাবের বিরুদ্ধে, আবু লাহাবের স্ত্রীর বিরুদ্ধে সূরা নাযিল হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঘরে ঘরে সব জায়গায় একই কথা, পাড়া মহল্লা একই কথা। শুনছো কি? ওই যে ভাতিজা আছেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ভাতিজাকে চাচা হয়ে মারতে গিয়েছিল, আল্লাহ কি করছে? সূরা নাজিল করে দিয়ে জানিয়ে দিয়েছে যে ওই চাচা যে আবু লাহাব আছে, আবু লাহাবেরই ধ্বংস হবে, আবু লাহাবের হাত ধ্বংস আল্লাহ করে দিবে, আল্লাহ হাত বা সব ধ্বংস করে দিবে। এরকম করে একটা সূরা নাজিল করে দিয়েছে। কথা কি বুঝতেছেন? মক্কার কাফেররাই এভাবে বলা বলি শুরু করে দিয়েছে। মুসলমানরা তো বলছেই, সাহাবী যে কজন ছিলেন তারা তো বলছেই, তারা তো তিলাওয়াত করেছেই, বাকিরা
চারদিকে ছড়িয়ে ফেলেছে। আবু লাহাবের কানে গিয়েছে কথা। আবু লাহাব কিছু বলে নাই। আবু লাহাব বলেছে সময় হোক, ভাতিজাকে উপযুক্ত শিক্ষা দিব। কিন্তু আবু লাহাবের স্ত্রী যখন এই সূরাটি শুনেছে, শেষে কিন্তু আবু লাহাবের স্ত্রীর কথাও আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? শেষের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের স্ত্রীর কি পরিণতি হবে, নবীর চাচি আম্মা, এ খুব দাজ্জাল মহিলা ছিল, নবীকে খুব কষ্ট দিয়েছে। নাম ছিল উম্মে জামিলা। ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব। তো আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের স্ত্রীর কথাও বলেছেন, কারণ এই মহিলা নবীকে সবসময় গালাগালি করত। নবীর এই চাচি নবীকে সবসময় গালাগালি করত, কষ্ট দিত। এই জন্য আল্লাহ বললেন শুধু আবু লাহাব না, আবু লাহাবের যে বউ আছে, স্ত্রী আছে, তাকেও খেজুরের আঁশ পেঁচানো দড়ি দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। চিৎকার দেওয়া আল্লাহু আকবার। আবু লাহাবের স্ত্রী যখন এই সূরাটার কথা শুনতে পারলো, জানতে পারলো, আবু লাহাবের স্ত্রী আরো ক্ষেপে গেল, রেগে গেল। এত বড় সাহস ভাতিজার! আবু লাহাবের নামে সূরা নাজিল হলেও আমি কিছু বলতাম না, কিন্তু আমার নামেও সূরা নাজিল করেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ছাড়ব না, উপযুক্ত জবাব আজকে দিয়েই দিব। এই কথা বলে নবীর চাচি আম্মা উম্মে জামিলা হাতে একটা লাঠি নিল। এই দাজ্জাল মহিলা হাতে একটা লাঠি নিয়ে নবীকে খুঁজতে শুরু করলো। যেখানেই পাবে সেখানেই নবীকে মারতে মারতে, পিটাতে পিটাতে মেরেই ফেলবে, এমন সিদ্ধান্ত নিয়ে আবু লাহাবের স্ত্রী নবীকে খুঁজতে শুরু করেছে। আর এদিকে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে কাবার চত্বরে কিবলামুখী হয়ে নবী আমার ওই মুহূর্তে নামাজ শুরু করে দিয়েছেন। মসজিদের 3টি দরজা, 6টি খিড়কি, তার আভায়াতে রাখছে পানি ওযু করিবার। মসজিদের 3টি দরজা, 6টি খিড়কি, তার আভায়াতে রাখছে পানি ওযু করিবার। সেই মসজিদে দ্বীনের নবী, সেই মসজিদে দ্বীনের নবী, সেই মসজিদে দ্বীনের নবী সদাই নামাজ পড়তাছে। 2 পাহাড়ের মাঝে মাওলায় মসজিদ বানাইছে। 2 পাহাড়ের মাঝে মাওলায় মসজিদ বানাইছে। কামেলিরা কাম করিয়া কোথায় জানি লুকাইছে, হায় কোথায় জানি লুকাইছে। 2 পাহাড়ের মাঝে মাওলায় মসজিদ বানাইছে। ঠিক কিনা বলে? আপনার আমার নবী বাইতুল্লাহ শরীফে নামাজ আদায় করে আবু বকরকে সাথে নিয়ে কাবা চত্বরের পাশে একটা জায়গায় বসে পড়লেন, বসে গল্প করলেন, বসে দুজনে কথা বলতে শুরু করলেন। হযরতে আবু বকরের ডান পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, বসে কথা বলছেন। এমন সময় আবু বকর দেখতে পেল হাতে একটা লাঠি নিয়ে নবীর চাচি আম্মা নবীকে খুঁজতে খুঁজতে এদিকেই এসে পড়েছে। ওই যে দেখা যায় আবু লাহাবের স্ত্রী হাতে লাঠি নিয়ে এদিকেই আসতেছে। আবু বকর বুঝতে আর বাকি নাই, আবু বকর বুঝে ফেলেছেন আজ আর বাঁচার উপায় নাই। নবীকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরা লাহাব তো ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। সূরা লাহাব তো ভাইরাল হয়ে গিয়েছে মক্কার জমিনে। সূরা লাহাবের ভিতরে আপনার চাচি আম্মার বিরুদ্ধেও আয়াত নাজিল হয়েছে। ওই যে দেখা যায় আপনার চাচি আম্মা হাতে লাঠি নিয়ে এদিকে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচি আম্মা মানুষটা তো ভালো না, আপনাকে অতীতে অনেক কষ্ট দিয়েছে,
আজ হাতে লাঠি দেখছি, নিশ্চিত আপনাকে প্রহার করবে, আপনাকে পিটাবে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের সামনে, জনগণের সামনে দিবালোকে প্রকাশ্যে আপনি নবী আপনাকে পিটাবে, এটা আমরা দেখতে পারবো না, সহ্য করতে পারবো না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচি আম্মা এখানে আসার আগেই আপনি মেহেরবানি করে এখান থেকে চলে যান, একটা জায়গায় গিয়ে আপনি লুকিয়ে পড়েন, না হলে আপনার চাচি আম্মা আজকে আপনাকে পিটিয়ে পিটিয়ে মেরেই ফেলবে। নবী আমার ডাকতে বলেন, আবু বকর, ও হযরতে আবু বকর, টেনশন করো না রে আবু বকর, চিন্তা করো না, চিন্তা করো না, চাচি আম্মাকে তুমি আসতে দাও, আসতে দাও, হাতে লাঠি নিয়ে আসতেছে, আসতে দাও। আবু বকর, চিন্তা করো না, চিন্তা করো না রে আবু বকর, তুমি শুধু এখানে বসে বসে আজব ঘটনা দেখতে থাকো, চিন্তা করো না আবু বকর, চিন্তা করো না, আল্লাহর কারিশমা দেখতে থাকো। এর মধ্যে আবুল আহাবের স্ত্রী, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলা চলে এসেছে, হাতের লাঠিটা নিয়ে আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকরের সামনে এসে দাঁড়িয়েছে উম্মে জামিলা, হাতে লাঠি নিয়ে বলছে, আবু বকর, ও হযরতে আবু বকর, তোমাদের নবী কোথায়? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথায়? আমি তাকে সকাল থেকে খুঁজতেছি, খুঁজে পাচ্ছি না, আজকে যদি পেয়ে যাই পিটিয়ে পিটিয়ে মেরেই ফেলবো। আবু বকর কথা শুনে অবাক হয়ে গেল, হায় হায়, বলে কি মহিলা? ডান পাশে তাকিয়ে দেখে নবী তখনও বসে আছে, নবী আমার পাশে বসা, আমার সাথে বসা। মহিলা আমাকে সেই নবীর কথা জিজ্ঞাসা করে, ঘটনা কি? নবীর কথা জিজ্ঞাসা করছে, আমার ভাতিজা কোথায় রে আবু বকর, বল, আবু বকরকে যদি পেয়ে যাই আজকে আমি তাকে মেরেই ফেলবো। আবু বকর কৌশল করে জবাব দেয়, ও আবু লাহাবের স্ত্রী, পিটাবা তুমি, হাতে লাঠি নিয়ে এসেছো তুমি, পিটাবা তুমি, খুঁজেও নিবা তুমি, আমি খুঁজে দিতে পারবো না। কে পিটাবে? কে? তুমি পিটাবা, তুমি খুঁজে নাও। সুবহানাল্লাহ বলবেন না? নবী আসে না নাই? আবু বকর বারবার তাকায় দেখছে, বারবার দেখছে নবী আসে না নাই, আসে তো। তারপরে এই মহিলা দেখছে না নবীকে, নবী আমাকে জিজ্ঞাসা করছে ঘটনা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজব ঘটনা দেখতে থাকো, চিন্তা করো না আবু বকর। উম্মে জামিলা এদিকে সেদিকে বিভিন্ন জায়গায় খুঁজতে খুঁজতে চলে গেল। আবু বকর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আজব ঘটনা দেখালেন, বড় বিস্ময়কর ঘটনা। আপনার আমার সামনে দাঁড়িয়ে আপনাকে দেখতে পাচ্ছে না, আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি আমাকে দেখতে পাচ্ছেন, কিন্তু উম্মে জামিলা আপনাকে দেখতে পেল না, কারণটা কি? নবী আমার ডাকতে বলে, আবু বকর রে, ও হযরতে আবু বকর, আমার উম্মতের কোন লোক যদি সূরা ইয়াসিনের প্রথম 9টি আয়াত, সূরা ইয়াসিনের প্রথম 9টি আয়াত যদি তিলাওয়াত করে শত্রু বাহিনীর সামনে যদি পড়ে যায়, শত্রু বাহিনী থেকে নিজেকে বাঁচাতে যদি এই সূরা ইয়াসিনের প্রথম 9টি আয়াত তিলাওয়াত করে, আর আল্লাহর কাছে যদি বলে, আল্লাহ গো, এই শত্রুর হাত থেকে আমাকে বাঁচাও, অল্প সময়ের জন্য, সাময়িক সময়ের জন্য এই সূরা ইয়াসিনের প্রথম 9টি আয়াত শত্রু বাহিনীর চোখগুলোকে অন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এটা সেই সূরা ইয়াসিন। আপনি বিপদে পড়েছেন, হঠাৎ করে শত্রু বাহিনী আপনাকে ঘিরে ফেলেছে, প্রথম 9টি আয়াত তিলাওয়াত করে ফেলে, সাময়িক সময়ের জন্য, এটা মনে রাখতে হবে, এটা স্থায়ী হবে না, অল্প কয়েক মিনিটের জন্য শত্রু আপনাকে দেখতে পারবে না। আল্লাহু আকবার। মুইম্মা, সূরা মুইম্মা, অন্ধ করে দেয়া সূরা। সুবহানাল্লাহ বলবেন না? কি পাওয়ার, কি ক্ষমতা! আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না আপনারা? নাম শুনেছেন। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বিশ্বের জমিনে এক সময়ের মস্ত বড় আলেম ছিলেন তিনি। কিতাবে এসেছে উনি খুব শক্তিশালী, জোয়ান জাহাদারি পালোয়ানের মতো একজন মানুষ ছিলেন। কথা কি বুঝতেছেন? সেই শক্তিমান মানুষ ছিলেন তিনি, উঁচু লম্বা, পালোয়ানের মতো তার শরীর ছিল। ওই সময়ের জালিম সরকার
আল্লামা কুরতুবীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে জেলের ভিতরে ঢুকায় রাখল। আমাদের দেশের খুনি হাসিনা সরকারের বাহিনী যেরকম আমাদের হক্কানি আলেমদেরকে জেলের ভিতরে ঢুকিয়ে রেখেছিল, কথা কি বুঝতেছেন আপনারা? আমি খুনি হাসিনা সরকারের কিচ্ছা কাহিনী বলছি না, কারণ এই কিচ্ছা কাহিনী তো আপনারা জানেন। কোরআনের মঞ্চগুলো হাসিনা সরকারের কিচ্ছা কাহিনী দিয়ে যদি সময় নষ্ট করে দেই, কোরআন থেকে আপনারা জানবেন কি, শিখবেন কি? তা না হলে আমার চেয়ে গরম আলোচনা এই বাংলার জমিনে কম বক্তারাই করে। আমি এই গরম কথা বলে, জিহাদের কথা বলে, হক কথা বলার কারণে কয়েকবার জেল খেটেছি। আপনারা অনেকেই জানেন, আমার ইউটিউবে সার্চ দিয়ে ওয়াজগুলো শুনুন। জালিমের পতন হয়ে গিয়েছে। আমি চাই যে এখন আপনারা কোরআনের সারাংশ, কোরআনের মূল জিনিসগুলো, মৌলিক কথাগুলো শুনুন, বুঝুন আর মানার চেষ্টা করুন, আমল করুন, নিজেদেরকে একটু উন্নত করুন, নিজেদের চরিত্রটাকে উন্নত করুন, নিজেদেরকে সংশোধন করুন। নিজেরা যদি সংশোধন হতে না পারি, নিজেরা যদি ইমানদার হতে না পারি, নিজেরা যদি কোরআনওয়ালা হতে না পারি, দেশটাকে কোরআনের দেশ বানাবো কেমনে? ঠিক কিনা বলেন? জালিমদের কথা কি বলবো? টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, কোরআনওয়ালা মানুষদেরকে ধরেছে আর জেলের ভিতরে ঢুকিয়েছে। হক্কানি আলেম, এদেশের সোনার টুকরো যে আলেমগুলো ছিল, যারা দিনের বেলা রাজপথে গিয়ে ইসলামী আন্দোলনের স্লোগান দিয়েছেন, জিহাদের স্লোগান দিয়েছেন, আর গভীর রাত্রে জায়নামাজ বিছায়া দিয়ে তাহাজ্জুদের সাজদায় পড়ে যে আলেমরা চোখের পানি ফেলে ফেলে আপনারা আমার জন্য দোয়া করেছেন, দেশের জন্য দোয়া করেছেন, দেশের মানুষের জন্য যারা দোয়া করেছেন, ওদেরকেই বাছাই করে বেছে বেছে ওই আলেমদেরকে ধরে ধরে ফাঁসিতে ঝুলিয়েছে ওই জালিমরা। ঠিক কিনা? ক্ষমতার শেষ পর্যায়ে এসে কি করলো? ক্ষমতার শেষ পর্যায়ে এসে আলেমদের আলেম, সকলের নয়নমণি, প্রাণের খনি, হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, আমাদের শেষ ভরসা, শেষ ভালোবাসা, শেষ আশা আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে নাটকীয়তার মাধ্যমে, অসুস্থ নন, অসুস্থতার সংবাদ ছড়িয়ে তাকে মেডিকেলে এনে ইনজেকশন পুশ করে ষড়যন্ত্রমূলক হত্যা করেছে ওই জালিমরা। কথা বলেন ঠিক কিনা? আজকের কোরআনের আলোচনায় আমরা আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে বলতে চাই, আমাদের আলোচনাগুলো ইউটিউব চ্যানেলের মাধ্যমে সারা দেশ ছড়িয়ে যায়, সারা বিশ্বে ছড়িয়ে যায়। আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি এমনিতেই ক্ষমতায় বসেন নাই। আমাদের দেশের হাজারো ছাত্রের রক্ত আর জীবনের উপর দিয়ে আপনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি। সুতরাং আপনাকে হকের পক্ষে থাকতে হবে, দেশের জনগণের পক্ষে থাকতে হবে। শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করা যাবে না। আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি কেন শক্তিশালী হচ্ছেন না? এদেরকে ভয় পাচ্ছেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি দেশের জন্য, দেশের মানুষের জন্য, ইসলামের জন্য কাজ করুন। আপনি একা নন, আপনার সঙ্গে আমরা 18 কোটি মুসলমান আছি। ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, এদেশে আর কারো হত্যার বিচার হবে কি হবে না সে নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কিন্তু আমাদের কলিজার টুকরা আল্লামা সাইদি হত্যার বিচার এই জমিনে দ্রুত গতিতে করতে হবে। তা না হলে বাংলার জমিনে আবারও দাও দাও করে আগুন জ্বলবে। ঠিক না বলে? আমরা বলতে চাই, ডক্টর ইউনূস আল্লামা সাইদি হত্যার সঙ্গে জড়িত ওই যে মিস্টার ব্যারিস্টার সুমন, ওই কুলাঙ্গার যেন জামিনে মুক্তি না পায় সে ব্যাপারে সজাগ থাকতে হবে। আমরা বলতে চাই, অন্তর্বর্তী সরকার আল্লামা সাইদি হত্যার সঙ্গে জড়িত সাইদি সাহেবের তত্ত্বাবধানে যে ডাক্তার সাইদি সাহেবকে তত্ত্বাবধান করেছেন, ওই ডাক্তার জামান এই বাংলার জমিন থেকে যেন পালিয়ে যেতে না পারে, এ ব্যাপারে আপনাকে সোচ্চার থাকতে হবে। ঠিক কিনা বলে? আল্লামা সাইদি হত্যার বিচারে বাংলার জমিনে দ্রুত গতিতে করুন। আল্লামা সাইদি হত্যার সঙ্গে যারা জড়িত তারা যদি বিচারের আগে দেশ ছেড়ে পালিয়ে যায়,
তাহলে আমরা কিন্তু ঘরে বসে থাকবো না। আমরা প্রয়োজনে কৃষি ক্ষেত ছেড়ে দিয়ে রাজপথে যেতে বাধ্য হব। আমরা দোকানপাটের তালা দিয়ে রাজপথে যেতে বাধ্য হব। আমরা অফিস আদালত বাদ দিয়ে রাজপথে যেতে বাধ্য হব। প্রয়োজনে আবু সাইদের মতো আবারও বুক পেতে দিয়ে রক্ত ঝরাবো, প্রয়োজনে জীবন দিব। আল্লামা সাইদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউ বাড়িতে ফিরবো না, কেউ বাড়িতে ফিরবো না। কারা কারা একমত দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আলেমদেরকে যেভাবে হত্যা করেছে, ইসলামপন্থীদেরকে যেভাবে হত্যা করেছে, রাতের বেলা বাতি নিভিয়ে ব্রাশ ফায়ার করে কত আলেমকে হত্যা করল। 5ই মে ভেবেছিল ছাত্রদেরকে ওইভাবে ডান্ডা মেরে ঠান্ডা করে দিয়ে ক্ষমতায় থাকবে, ঠিক কিনা? হাজার হাজার ছাত্রদেরকে মারল। শেষে 5 আগস্টের জায়গায় যদি আর 2 দিন পরে পতন হয়, এদেশে আরো হাজার হাজার ছাত্র মারা যায়, ঠিক কিনা বলেন? সেনাপ্রধানকে বলেছিল যে তুমি আর 2টা দিন সময় আমাকে দাও, আমি এদেরকে মেরে ঠান্ডা করে দেব। সেনাপ্রধান বলছে না ম্যাডাম, আর সুযোগ নাই। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালেমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়, ঠিক কিনা বলেন? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ, ঠিক কিনা বলেন? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়, ঠিক কিনা বলেন? ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? তাই দিল্লি চইলা যায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়, ঠিক কিনা বলে? এত অত্যাচার, এত ফাঁসি, একজন আলেম কি পাকিস্তানে পালিয়ে গেছেন? পালিয়েছেন? তা আমরা যদি পাকিস্তানের দালাল হতাম, আমরা যদি পাকিস্তানের রাজাকার হতাম, তাহলে একটারে ফাঁসিতে ঝুলালে বাকিগুলো আমরা পাকিস্তানে চলে যেতাম, বলেন না কেন? তাহলে প্রমাণ হয়ে গেল আমরা পাকিস্তানি দালাল, আলেমরা পাকিস্তানের রাজাকার। প্রমাণ হয়ে গিয়েছে ওরাই পাকিস্তানের, ওরাই হিন্দুস্তানের রাজাকার, ঠিক কিনা বলেন? প্রমাণ হয়ে গেছে ওরাই ছিল হিন্দুস্তানের দালাল, ঠিক কিনা বলেন? আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি
জেলখানার ভিতরে আবদ্ধ করা হলো। আমি বললাম, কি বললাম, খুব সাহসী শক্তিশালী পালনের মতো চেহারা ছিল আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি। সম্মানিত ভাইয়েরা আমার, কিতাবে এসেছে, তাফসীর গ্রন্থে এসেছে, ওই জামানার বাতিল শক্তি জালিম সরকার আল্লামা ইমাম কুরতুবীকে গ্রেফতার করলো। গ্রেফতার করে জেলের ভিতরে ঢুকায় দিল। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি এমন শক্তিশালী মানুষ, জেলখানার দেয়াল ভেঙে তিনি বের হয়ে পড়লেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জেলখানার দেয়াল ভেঙে আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি মারলেন দৌড়। জালিমের পুলিশরা পিছে পিছে ধাওয়া শুরু করলো। জেলখানা থেকে পালিয়ে যাওয়া আসামি না ধরতে পারলে চাকরি থাকবে? জালিমের পুলিশরা আল্লামা কুরতুবীর পিছনে ধাওয়া শুরু করলো। আল্লামা কুরতুবী পায়ে হেঁটে দৌড়, আর জালিমের পুলিশরা ঘোড়ার পিঠে উঠে আল্লামা কুরতুবীকে ধরার জন্য পিছনে পিছনে ছুটছে। আচ্ছা, কতক্ষণ ঘোড়ার সঙ্গে দৌড়ে কতক্ষণ পারা যাবে বলেন? আল্লামা কুরতুবী পায়ে দৌড়, আর পুলিশ বাহিনী ঘোড়ায় চড়ে তার পিছে পিছে দৌড়। আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি পিছনে তাকিয়ে দেখলেন আর বেশি সময় নাই, অল্প কিছুক্ষণের মধ্যেই ধরা পড়ে যাব, কারণ ঘোড়ার পিঠে চড়ে তারা আসতেছে। পা দিয়ে দৌড় দিয়ে তো এত দূর যাওয়া যাবে না, সামনে আগানো এত দূর সম্ভব না। দেখতে দেখতে পুলিশ বাহিনী, জালিমের পুলিশ বাহিনী আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহিকে চারপাশ থেকে ঘিরিয়ে ধরেছে। আপনারা দেখবেন, ঘোড়ার পিঠে চড়ে যারা কোনো ব্যক্তিকে ধরে, পায়ে হাঁটা কোনো ব্যক্তিকে যখন ধরবে, দেখবেন ঘোড়াওয়ালারা ঘোড়া দিয়ে ওই ব্যক্তিকে মাঝখানে রেখে তারা চারদিক থেকে ঘুরতে থাকে। ঠিক কিনা বলেন? যাতে পালাতে না পারে। আল্লামা ইমাম কুরতুবী তিনি তার তাফসীর গ্রন্থের ভিতরে লেখেন, আমাকে ওরা ঘিরিয়ে ফেলল। কয়েকটা ঘোড়া, ওরা পুলিশরা কি করলো, সেই ঘোড়াটা দিয়ে চারপাশ দিয়ে ঘুরতে লাগলো, আর আমি অসহায়ের মতো মাঝখানে দাঁড়িয়ে রইলাম। বাঁচার তো কোনো উপায় নাই, কি করে এদের হাত থেকে আমি বাঁচবো কোনো কিছু খুঁজে পাচ্ছি না, ভেবে পাচ্ছি না। বড় অসহায় মনে হলো, এখন তো গ্রেপ্তার করবে। এতক্ষণ ছিলাম জেলখানার ভিতরে, আর এখন যদি গ্রেপ্তার করে নিয়ে যায়, আর জেলখানায় নিয়ে যাবে না, সরাসরি আমাকে ফাঁসিতে ঝুলাবে। ঠিক কিনা বলেন? এমনি তো জীবনটা হয়তো বা বাঁচত, কিন্তু পালিয়ে আসাতে অপরাধ কমছে না বাড়ছে? আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না, কিভাবে এই পুলিশের হাত থেকে আমরা বাঁচব, এই পুলিশদের হাত থেকে আমি কিভাবে বাঁচব। কোনো কিছু হদিস না পেয়ে, কোনো কিছু উপায় না পেয়ে আমার ওই মুহূর্তে মনে পড়ে গেল বিশ্বনবীর সেই হাদিসের কথা। নবী আমার বলেছিলেন, সাবিরা সূরা ইয়াসিনের প্রথম 9টি আয়াত যদি তোমরা তিলাওয়াত করে আল্লাহর কাছে যদি সাহায্য চাও, সাময়িক সময়ের জন্য শত্রু বাহিনীর চোখ আল্লাহ অন্ধ করে দেন। আমি আল্লামা কুরতুবী সূরা ইয়াসিনের প্রথম 9টি আয়াত মনে মনে তিলাওয়াত করে ফেললাম। ওরা চারদিক দিয়ে ঘুরে, আর আমি সূরা ইয়াসিন তিলাওয়াত করি, ওরা চারদিক থেকে আমাকে ঘিরে ফেলছে আর বলতেছে, কুরতুবী রে, ও মৌলবী, পালিয়ে এসেছো, বাঁচার তো আর উপায় নাই, এতদিন জেলে রেখেছিলাম, আজ আর জেলে রাখবো না, সরাসরি ফাঁসিতে ঝুলাইয়া দিব, আজ তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। আমি মনে মনে সূরা ইয়াসিনের প্রথম 9টি আয়াত তিলাওয়াত করে ফেললাম। আমি তাকিয়ে দেখলাম আমি সেখানেই দাঁড়িয়ে আছি। ওরা ঘোড়ার পিঠ থেকে সবাই নামলো, নেমে আমাকে খুঁজতে শুরু করলো, আমাকে খুঁজে পাচ্ছে না। এক একজন আরেকজনকে বলছে, এই মাত্রই তো হুজুর এখানে দাঁড়ানো ছিল, কোথায় গেল? এক একজন বলছে হুজুর জাদু জানে, আরেকজন বলছে হুজুর চোখে ভেলকি লাগিয়েছে। তারা বিভিন্নজন বিভিন্ন কথাবার্তা বলছে, আর আমাকেই খুঁজছে, অথচ আমি সেখানে তাদের সামনে দাঁড়ানো, আমাকে দেখতে পাচ্ছে না। আমাকে খুঁজে না পেয়ে তারা চলে গেল। আমি সুন্দর করে সশরীরে সুস্থভাবে বাড়িতে গিয়ে পৌঁছলাম। সূরা ইয়াসিন
এই সূরা ইয়াসিনের ক্ষমতা পাওয়ার সম্পর্কে যদি আমি বলতে থাকি রাত শেষ হয়ে যাবে। আসুন আল্লাহ কি বলেছেন। ইয়াসিন হরফে মুকাত্তাআত, ইয়াসিন দুটি অক্ষর, বিচ্ছিন্ন অক্ষর এরকম অনেক আছে কোরআনে। এগুলোর অর্থ ভালো জানেন তিনি কে, আমাদেরকে বলতে নিষেধ করেছেন তিনি কে, কারণ এটার অর্থ উনিই জানেন। এটার হাকাও অনর্থক এগুলোর অর্থ করা নিষেধ করে দিয়েছেন কে, ওটা আল্লাহই ভালো জানেন। ওয়াল কুরআনিল হাকিম, আল্লাহ বলতেছেন বিজ্ঞানময় কোরআনের কসম। কিসের কসম? এই কোরআনের কসম। কুরআনিল হাকিম, হাকিম শব্দ ব্যবহার করেছি। বিজ্ঞানময় কোরআনের কসম। কোরআনটা শুধু কোরআন না, কোরআনটা শুধু কোরআন না, এটা বিজ্ঞানময় কোরআন। কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীম কি থাকবে? বাস্তবের সঙ্গে মিল থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আধুনিক থাকবে, এটা পুরাতন হয়ে যাবে না। এটা বিজ্ঞানময় একটা কিতাব। কথা কার? আল্লাহ। আপনারা এই সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াতটা খুঁজলে দেখবেন, আপনারা বাসায় পড়বেন। কোরআন পড়তে হবে সবাইকে, অধ্যয়ন করতে হবে অর্থসহ। যত ব্যস্তই থাকেন একটা করে আয়াত হলেও ঘুমানোর আগে একটা করে আয়াত হলেও অর্থসহ পড়ে ঘুমাবেন। এখন তার সুযোগ সুবিধা বেশি। এখন এই যে অ্যান্ড্রয়েড ফোন আছে না, এগুলোতে কোরআন পাওয়া যায় অর্থসহ, তাই না হুজুর? পাওয়া যায় না? রাতে ঘুমানোর আগে একটা দুইটা আয়াত অর্থসহ পড়ে নেন, প্রতিদিন করেন। 38 নম্বর আয়াত সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াত থেকে বর্তমান বিশ্বের বিজ্ঞানীরা বিগ ব্যাং থিওরি আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ বলবেন না? সূরা নাহলের 66 নম্বর আয়াত থেকে বায়োকেমিস্ট্রি তত্ত্ব আবিষ্কার করেছে এই বিজ্ঞানীরা। সম্মানিত ভাইয়েরা, সূরা দাহরের 2 নম্বর আয়াত থেকে বর্তমান সময়ের বিজ্ঞানীরা সূরা দাহরের 2 নম্বর আয়াত থেকে তারা মহাকাশ তত্ত্ব আবিষ্কার করেছে। যত আবিষ্কার আপনারা দেখতেছেন, এগুলো সব কোরআন থেকে আসা। কোরআন আল্লাহ আমাদেরকে দিলেন, কোরআন আমাদেরকে আল্লাহ দিলেন কল্যাণের জন্য। আপনি আমি কোরআন পড়লাম না, বুঝলাম না, আর কাফের বেঈমানরা কোরআন গবেষণা করে করে কত উন্নত হয়ে যাচ্ছে তারা, কত এগিয়ে যাচ্ছে তারা। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, এই জন্য এই কথা বলার জন্য আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করিয়েছি। তো এই কোরআন যেটা বিজ্ঞানময় কোরআন, এত কিছু পাওয়ার শক্তি, সেই কোরআনটা আসুন তো আমরা একবার সংসদে পাঠিয়ে দেই। কি পাঠানো যায় না? যায় না? যে কোরআনের এত শক্তি, এত পাওয়ার, সেই কোরআনটাকে একবার বাংলার সংসদে পাঠানোর দরকার বলেন আছে না নয়? আসুন আমরা সবাই সিদ্ধান্ত নেই, আর ভুল আমরা করব না, আর ভুল করতে চাই না। আমরা উমরের মতো শাসক চাই। ঠিক কিনা বলেন? আমরা দুশ্চরিত্র, মদারু, তাসারু, জুয়ারু এই ধরনের লোক আমরা তাদেরকে আর সংসদে পাঠাবো না। আমাদের বাপদাদারা ভোট দিয়েছে, সমর্থন দিয়েছে, দেখ আমরা দেব না। আমরা কোরআন যাকে বলবে, কোরআনের নির্দেশনা যেটা, ওই দিকে আমরা হাঁটবো। রাজি আছেন? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন। হাত নামান। আমাদের প্রিয় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ এস.এম. রাশিদুল ইসলাম ভাই অনেক সুন্দর আলোচনা করেছেন। মসজিদের জন্য সহযোগিতাও আপনাদেরকে চেয়েছেন। এখনও যারা মাহরুম আছেন, যারা দেন নাই, দিবেন, এরকম যদি কেউ থাকেন, অনুরোধ করছি, দেরি করবেন না। আপনারা 2-4 মিনিটের ভিতরে যদি কেউ এরকম, মা বোনেরাও আছেন প্যান্ডেলে, মাহরুম যারা আছেন, যারা এখন অংশগ্রহণ করেন নাই, হোক সেটা 200 টাকা হোক, 500 টাকা হোক, 100 টাকা হোক, অংশগ্রহণ যদি না করে থাকেন অংশগ্রহণ করেন। আমি আপনাদের নাম ধরে ধরে দোয়া করবো ইনশাআল্লাহ। রাত অনেক গভীর হয়ে গিয়েছে, কেউ যদি পারেন আল্লাহর ওয়াস্তে দিকে দিয়ে যান। 1:45 বেজে যাচ্ছে প্রায়। আছেন কি? কেউ আছেন? 200, 500, 1000, যে যা পারেন। একজন ব্যক্তিও কি নাই? একজন ব্যক্তিও কি নাই? একজন ব্যক্তিও কি নাই? লিল্লাহি তাকবীর। এই যে প্রিয় ভাই যুবক মানুষ 100 টাকা নগদ দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন। দেন 100, 200 যে যা পারেন দেন, অংশগ্রহণ করেন। সূরা ইয়াসিনের ফজিলতের কারণে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ।